হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যেখানে বছরে মোট কৃষকরা 6,000 টাকা করে পেতেন, সেখানে এবার থেকে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরে মোট 9,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় যে সমস্ত অন্তর্ভুক্ত রয়েছে, যে সমস্ত কৃষকরা, তাদেরকে মোট 9,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ 6,000-এর সঙ্গে আরও 3,000 যোগ করে মোট 9,000 টাকা করে দেওয়া হয়েছে। তো এই টাকাটি আপনারা কবে থেকে দেওয়া হবে, রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নতুন কিছু নিয়ম জারি করা হয়েছে কিনা সমস্ত কিছু জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বাংলার মসনদে বসার পর প্রথম ক্যাবিনেট বৈঠক, আর সেই বৈঠক শেষেই কোটি কোটি বঙ্গবাসীর উৎকণ্ঠার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা থেকে শুরু করে বিদায়ী সরকারের চালু থাকা সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ সব নিয়েই গত সোমবার নবান্ন থেকে কড়া বার্তা দিলেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমৃত্যু নয়, আমরা নীতিতেই চলবে এই সরকার। চালু প্রকল্প নিয়ে বড় স্বস্তি। অনেকের মনেই প্রশ্ন ছিল, সরকার বদলের পর লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? এতদিন সব জল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী বলেন যে আগে থেকে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। 10 বছর বা 30 বছর আগের প্রকল্প সব বহাল থাকবে। তবে এবার থেকে পোর্টাল আপডেট হবে এবং সমস্ত কাজ হবে স্বচ্ছতার সঙ্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় জনপ্রিয় প্রকল্পগুলো বিজেপির সরকারও চালিয়ে যাবে। 3,000 টাকার প্রতিশ্রুতি ও নতুন চমক। বিজেপির নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী মহিলাদের মাসিক ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই পথে যে সরকার হারছে, এদিন তার ইঙ্গিত মিলেছে। এছাড়াও স্নাতক উত্তীর্ণ বেকার যুবক এবং যুবতীদের জন্য মাসিক 3,000 টাকা ভাতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি মোদী সাহারা দিয়েছিল, তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে। কৃষকদের জন্য ডবল ইঞ্জিন উপহার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সারা দেশের কৃষকরা বছরে 6,000 টাকা পান। বর্তমান মুখ্যমন্ত্রী নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে এখন থেকে এই টাকার সঙ্গে সরকার আরও 3,000 টাকা যোগ করবে। ফলে বাংলার কৃষকরা বছরে মোট 9,000 টাকা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পাবেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে এবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা ডিবিটি বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে, যাতে কোনো কাটমানির জায়গা না থাকে। তবে তিনি একটা কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে পোর্টাল আপডেট করতে হবে এবং হবে যাতে কোনো মৃত ব্যক্তি বা কোনো বিদেশি এই প্রকল্পের সুবিধা যাতে না পান। অযোগ্য কেউ সুবিধা পাবে না, কিন্তু যোগ্যরা কেউ বঞ্চিত হবে না, এমনটাও আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় প্রকল্পের প্রবেশ আজ থেকে পশ্চিমবঙ্গকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো পুরোদমে রাজ্য চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট